সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 11 এবং 12 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 1 থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমেই দেখো 11 নম্বর প্রশ্নে কি আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকার মুনাফায় কত টাকার 2 বছরের 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ এখানে খেয়াল করো, এখানে কিন্তু এই অঙ্কের দুইটা অংশ। দেখো, কমার সামনে একটা অংশ এবং কমার পিছনে একটা অংশ। তো প্রথম অংশে কি দেওয়া আছে দেখো, মুনাফার হার দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। এখান থেকে আমার মুনাফাটা আগে বের করতে হবে। তার মানে এখানের মুনাফা যত হবে দ্বিতীয় অংশের মুনাফাও ততই হবে। তো এই অংশটা থেকে আমি আগে মুনাফা বের করি। তো দেখো, প্রথম ক্ষেত্রে দেয়া আছে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল কত, 6 টাকা। এটাকে তোমরা 6/100 লিখতে পারো, অথবা কেউ চাইলে এভাবে 0.006 0.006 লিখতে পারো, বা এটাই লেখা বেস্ট, 6/100, কারণ এটা পরবর্তীতে হিসাব করতে বা ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এরপর দেখো, আমার আসল দেওয়া আছে, আসল পি সমান সমান 500 টাকা, আর দেওয়া আছে সময় n ইকুয়াল 4 বছর। এখান থেকে আমি মুনাফা বের করি। সুতরাং মুনাফার সূত্র কি, আই ইকুয়াল পি আর এন। তাহলে পি এর মান বসাই 500 গুণ আর এর মান বসাই 6/100 এবং সময় কিন্তু 4 বছর দেওয়া ছিল, তাহলে গুণ 4। তাহলে এবার আমরা একটা ক্যালকুলেশন করি। দেখো, 500 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হবে 5। এবার গুণ করে দিই, 5 6 30 এবং এখানে 30-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 120, অর্থাৎ 120 টাকা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে মুনাফা 120 টাকা। আবার দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে প্রশ্নে, দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর ইকুয়াল 5 টাকা, অর্থাৎ 5/100 ভাবে লিখতে পারি, এত টাকা। আর কি দেওয়া আছে দেখো, সময় দেওয়া আছে 2 বছর 6 মাস। সময় দেওয়া আছে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাসকে আমরা এভাবে লিখতে পারি না, 2 যোগ 6 মাস। এটাকে আমরা লিখতে পারি না 1/2 মাস বছর। 6 মাস মানে তো অর্ধেক বছর, তাই অর্ধেককে আমরা কি লিখতে পারি, 1/2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু হবে 5/2 বছর। তোমরা এই ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝবা যে ভগ্নাংশের যোগ করা হয়েছে এখানে। তাহলে সময় আসলো, মুনাফার হার আসলো, এবং মুনাফা কিন্তু 120 টাকাই। হ্যাঁ, মুনাফা মানে প্রশ্ন তো বলেই দিছে যে 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। অর্থাৎ
এখানে আমার মুনাফা 120, মানে এই ক্ষেত্রে আমার মুনাফা হবে 120 টাকা, কিন্তু এখন আমার বের করতে হবে যে আসল। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল পি আর এন। আমাকে তো বের করতে হবে পি এর মান, মানে আসলের মান বের করতে হবে। তাহলে এই আর এন কিন্তু পি এর সাথে গুণাকার আছে, তাহলে আই যেহেতু গুণাকার আছে পক্ষান্তরে এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, সেটা ইকুয়াল পি। পি ইকুয়াল আবার আই ভাগ আর এন। এখন আমি আই এর মান বসে, আই এর মান কত ছিল 120 টাকা, আর এর মান ছিল 5/100 টাকা, এবং এন এর মান ছিল কিন্তু 5/2, মানে সময় ছিল 5/2 বছর। এখন আমরা এটার ক্যালকুলেশন করি, চলো। তাহলে 100 কে যদি 105 দ্বারা যদি কাটি তাহলে কত হবে 20, এবং এখানে আছে কত 5 কে যদি আবার 20 দ্বারা কাটি তাহলে হবে 4। 5 কে 20 দ্বারা কাটলে হবে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 4 দুগুণে 8 থাকে। অর্থাৎ বিষয়টা এরকম হইতেছে যে 120 উপরে থাকে 1, নিচে থাকে 8। তো এরকম যদি হয় তাহলে আমরা কি করি, সচরাচর একদম নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা উপরের সংখ্যার সাথে গুণ করে দিই, অর্থাৎ 120 গুণ 8, আর নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই। সুতরাং পি ইকুয়াল 120 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কিন্তু 960 হবে। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, 960 এত টাকা। অর্থাৎ আসল 960 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা 11 নম্বর অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এরপর দেখো 12 নম্বর অঙ্কে কি আছে, যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। মানে জাস্ট জাস্ট কি হলো, এখানে 2% বাড়ছে, জাস্ট তার 4 বছরে তার মুনাফা, অর্থাৎ মুনাফা 128 টাকা বেড়ে গেছে। এবং প্রশ্ন হচ্ছে তার মূলধন কত, অর্থাৎ তার আসল কত। চলো এটা সমাধান করি আমরা। আচ্ছা, প্রথমে আমাদের কি মুনাফার হারের পার্থক্যটা বের করতে হবে। তাহলে মুনাফার হারের পার্থক্য 8% থেকে 10% হয়েছে, অর্থাৎ 10 থেকে 8 বিয়োগ করে দিলেই হয়। 10 বিয়োগ 8 অর্থাৎ 2%। মুনাফার হারের পার্থক্য 2%। আর দেয়া আছে কি কি, দেয়া আছে মুনাফা বাড়ছে কত টাকা, 128 টাকা বাড়ছে। তাহলে আমরা লিখি মুনাফা বৃদ্ধি মুনাফা বৃদ্ধিটাকে আমরা আয় দ্বারা প্রকাশ করবো, কত 128 টাকা। 128 টাকা সময় এন ইকুয়াল 4 বছর দেওয়া ছিল, 4 বছর, এবং মুনাফার হার কিন্তু 2%। দেখো মুনাফার হার কিন্তু আমরা যে উপরে বের করছি, যে মুনাফার হারের পার্থক্য, অর্থাৎ মুনাফার হার এক্ষেত্রে মানে 2% মুনাফা। বিষয়টা এরকম হইতেছে না যে 2% মুনাফার জন্যই, মুনাফার হারের জন্যই মুনাফা হয়েছে 128 টাকা, সেটা হচ্ছে 4 বছরে। তোমরা যদি একটু ভালো করে বিষয়টা খেয়াল করো, যে দেখো এক হিসেবে কিন্তু 2% মুনাফার জন্যই মুনাফা হয়েছে 128, 4 বছরে মুনাফা হয়েছে 128 টাকা। মূলধন কত টাকা সেটা জানতে চাইছি। মুনাফার হার আর ইকুয়াল
2%, তাহলে এটাকে আমরা এভাবে লিখবো 2/100। সুতরাং আসল কত বা মূলধন কত? আসল বা মূলধন কত? পি সমান কত? তাহলে আমার সূত্র জানি কি? আমরা জানি I ইকুয়াল পি আর এন। আমাকে বের করতে হবে পি এর মান, আর এন পি এর সাথে গুণাকার আছে, তাহলে সেটা নিচে আর এনটা আই এর সাথে গিয়ে ভাগ হয়ে যাবে, পক্ষান্তর হয়ে। তাহলে আই ডিভাইডেড বাই আর এন ইকুয়াল পি। সুতরাং পি ইকুয়াল আই ডিভাইডেড বাই আর এন। অর্থাৎ আমি আই এর মান বসাই, আই এর মান 128 টাকা এবং আর এর মান হইতেছে 2/100 গুণ এন এর মান হইতেছে 4। তাহলে আমরা 100কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে হবে 25। তাহলে বিষয়টা এরকম হয়েছে, 128, 2 নিচে হইতেছে 25, এভাবে থাকে। তাহলে একদম নিচে যে সংখ্যাটা থাকে সেটা একদম উপরে গিয়ে গুণ হয়, তাহলে 128 গুণ 25 নিচে হইতেছে 2। সুতরাং পি, এটা পুরোটা তুমি ক্যালকুলেটরে বসাবা, অথবা 128কে 25 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তাহলে অ্যান্সার আসবে 1600 টাকা। 1600, এটাই কিন্তু অ্যান্সার। সুতরাং মূলধন পি ইকুয়াল 1600 টাকা, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই 11 এবং 12 দুইটা অঙ্কের সমাধান বুঝতে পারছো।